नमस्कार बंधुरा और एक भिडियोते स्वागत। तो आज के আমরা ডুরান্ডের 133তম সংস্করণের ফাইনালটি দেখতে পাবো মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে, যেখান থেকে আমরা চ্যাম্পিয়ন টিমকে তো পেয়ে যাব, বাট এই খেলায় যে গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল কারা পাবে সেটা এই ভিডিওতে জেনে নেব। তো প্রথমে গোল্ডেন বুট, সেখানে সর্বপ্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলা হবে তিনি কেরালা ব্লাস্টারের নোয়া সাদুই। কেরালা ব্লাস্টারের নোয়া সাদুই তিনি এবছর ডুরান্ডে এখন অবধি দুটো হ্যাটট্রিকের সহায়তায় 6খানা গোল করে এখনও পর্যন্ত এই তালিকায় শীর্ষস্থানে বিরাজমান হয়ে আছে। তাহলে প্রথম যে প্লেয়ার হলো তিনি হলেন নোয়া সাদুই। সেকেন্ড যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এখানে দুজন আছেন, একজন হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইউনাইটেডের জিতিন এমএস এবং তারই সতীর্থ নর্থ ইস্ট ইউনাইটেডের গ্লুমেরো ফার্নান্ডেজ। এই দুই প্লেয়ার এখনও অবধি এই ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে 4টি করে গোল করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন। এখন এরা যদি ফাইনালে কেউই 2টি করে গোল করতে পারেন, তাহলে এই দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন কিন্তু গোল্ডেন বুট পেতে পারে। তৃতীয় যে ব্যক্তি তিনি হচ্ছেন মোহনবাগান সুপার জায়েন্টের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড, যিনি এই ডুরান্ডে এখনও অবধি 3টে গোল করে 3 নম্বর স্থানে আছেন। যদি তিনি ফাইনালে 3টি গোল করতে পারেন, তাহলে তিনিও এবছর গোল্ডেন বুট জিততে পারবেন। এটা অসম্ভব মনে হলেও অসম্ভবের কিছু না। জেসন কামিংসের মতো প্লেয়ারের কাছ থেকে এটা আশা করাই যায় যে তিনি হয়তো ফাইনালে হ্যাটট্রিক করবেন। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে গোল্ডেন বল। এখানে গোল্ডেন বলের জন্য 3জনকে নমিনেট করা হয়েছে। প্রথম হচ্ছেন ইস্টবেঙ্গল এফসির মাদি দালাল। মাদি দালাল মিডফিল্ডে এবছর ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন এবং এই অসাধারণ পারফরমেন্সের দৌলত তিনি দুটো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তো এই গোল্ডেন বল অ্যাওয়ার্ডটি দেওয়া হয় মূলত যে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তাকে। তো এখানে দালাল 1 নাম্বার আছে। দ্বিতীয় নাম্বারে যে প্লেয়ার আছে তিনি হচ্ছেন কেরালা ব্লাস্টার এফসির নোয়া সাদুই। নোয়া সাদুই যেহেতু দুটো ম্যাচে হ্যাটট্রিক করেছেন, সেহেতু তিনি দুটো ম্যাচেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তো সেকেন্ড পজিশনে আছেন নোয়া সাদুই। তৃতীয় পজিশনের যে প্লেয়ার আছে তিনি হচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএস। ইনি 4টি গোলের পাশাপাশি 2টি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। ইনিও কিন্তু গোল্ডেন বল পেতে পারেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভস। এই গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রে সর্বপ্রথম যে প্লেয়ার আছেন তিনি হচ্ছেন বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু। তিনি 3টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন এবং অসাধারণ পারফরমেন্স করেছেন। এই গোল্ডেন গ্লাভস কিন্তু এই যারা বেশি ক্লিন শিট রাখে তাদেরকেই দেওয়া হয়। দ্বিতীয় যে প্লেয়ার যাকে নিয়ে হয়তো মানুষ হতাশ হতেই পারেন, যে মোহনবাগান এফসির বিশাল কায়েত ক্লিন শিটের দিক থেকে দেখতে গেলে একটা ম্যাচে ক্লিন শিট রেখেছেন। হয়তো তিনি টাইব্রেকারে অসাধারণ পারফরমেন্স করে মোহনবাগানকে ফাইনালে তুলেছেন, বাট ক্লিন শিটের দিক থেকে দেখতে গেলে তিনি অনেকটাই পেছনে আছেন। তাই বিশাল কায়েত এই রেসে কোনোভাবেই নেই। আর 1 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন গুরমিত সিং। তিনি এবছর নর্থ ইস্ট ইউনাইটেডের দুর্গ খুব দক্ষ হাতে সামলে দিয়েছেন এবং তিনি 3টে ক্লিন শিট রেখেছেন এবং তিনি যেহেতু ফাইনালে রিচ করেছেন তার দল, সেহেতু যদি তিনি ফাইনালে ক্লিন শিট রাখতে পারেন তাহলে হয়তো তার খাতাতে এই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটি চলে যেতেই পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। ধন্যবাদ।